সরকার ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু দিল্লিতে বসে হাসিনা কার্ড খেলবেন তা হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ফ্যাসিস্ট পতনে শিক্ষকদের ভূমিকা নিয়ে এক সেমিনারে মন্ত্রী জানান, সংবিধান সংশোধন করা হচ্ছে, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা সভায় অংশ নেন দেশের বিভিন্ন প্রাইভেট ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আরও অংশ নেন শহীদ আবু সাঈদের ভাইসহ নিহত পরিবারের সদস্যরা। সাধারণ মানুষ যেন বলতে পারে আমরা ভালো আছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের যে আত্মত্যাগ, সেটা পূর্ণতা পাবে। সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধির চিন্তার ক্ষেত্র বলা হলেও আওয়ামী ফ্যাসিস্ট আমলে তার উল্টো চিত্র ছিল। আমরা যখনই নামতাম আমাদের উপরে সেই তারা নোট করত, লেখা হতো, 62 জন তালিকা করা হতো। এই 62 জন তা দেখে নেব, এদেরকে আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে, এদেরকে শিক্ষা দেওয়া, মানুষ বানানো হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে নরম স্বরে কথা বলছেন কেউ। তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে। তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকার গঠন, বৈধতা, সাংবিধানিক বিষয় নিয়ে কথা বলেন। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, 10 বছরের বেশি আমরা অনুমতি দেব না সেই সংবিধানে। সেই ধারা নিয়ে আসবো। সরাসরি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসবো আমরা সেখানে। তবে এইবার হচ্ছে না, কারণ এখনো সংবিধানটা সংশোধিত হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য দানে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন মন্ত্রী। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে, এই যে লেজিটিমেট গভর্নমেন্ট, ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত, অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলেও জানান মন্ত্রী। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান অতিথি।